আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সুপ্রিম কোর্টে আরজি করের শতপ্রণোদিত মামলায় গতকালের শুনানির পর জুনিয়র চিকিৎসকেরা আজ আবার রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট WBJDF আজ সকালে এক সাংবাদিক বৈঠকে এই কর্মবিরতির কথা ঘোষণা করেন। ফ্রন্টের পক্ষ থেকে ড অনিকেত মাহাতো বলেন, মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষায় তেমন কোনো সদর্থক পদক্ষেপ চোখে পড়ছে না। সাগর দত্ত মেডিকেল কলেজে মরণাপন্ন রোগীকে তারা আইসিইউতে বেড ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে যে অভিযোগ করছেন তাও খণ্ডন করেন তিনি। বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারেল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অপ্রতুলতা আছে এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে সেক্রেটারি স্যার, চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনো কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে চাইছি। উল্লেখ্য, এর আগে গত সন্ধ্যা থেকে আজ ভোর 4টে পর্যন্ত WBJDF জিবি মিটিং করে 8 ঘণ্টার ম্যারাথন বৈঠকে সব হাসপাতালের প্রতিনিধিরা মিলে 10 দফা দাবির খসড়া তৈরি করেন। সেই দাবি দেওয়া না মেটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন। এদিকে আরজি করে মহিলা পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ বেশ কয়েকটি সংগঠন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবে। আয়োজকদের মধ্যে জুনিয়র ডাক্তারদের বেশ কয়েকটি সংগঠনও রয়েছে। শহরের যানজট সমস্যার কারণ দেখিয়ে মিছিলের আবেদন পুলিশ খারিজ করে দেয়। এরপর সংগঠকেরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ অনুমতি দিয়ে জানান বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল করা যাবে। তবে মিছিল নিয়ন্ত্রণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আজকের মিছিলে আয়োজকদের পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দিয়েছে আদালত। মহালয়ার আগে আজ রাতে রয়েছে বিভিন্ন রাত দখল কর্মসূচি। আগামীকাল সকালেও নানান জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। ভোর থেকেই গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন অসংখ্য মানুষ। এই উপলক্ষে হাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিবারের মতো এবারেও মহালয়ায় ভোর 4টে থেকে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী বয়ে আনবে দেবী দুর্গার আগমন বার্তা। এদিকে দেবীপক্ষের সূচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারদোৎসবের সূচনা করতে চলেছেন। বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এই উৎসবের উদ্বোধন করবেন। পাশাপাশি এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি তিনি আলিপুরদুয়ারের বীরপাড়া এবং বীরভূমের দুবরাজপুরে দুটি নতুন অগ্নি নির্বাপন কেন্দ্র এবং আগুন নেভানোর কাজে ব্যবহারের জন্য 50টি মোটর বাইকেরও উদ্বোধন করবেন। আগামীকাল মহালয়াতেও মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রায় 1000 পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপর পঞ্চমী পর্যন্ত তিনি দফায় দফায় পুজোর উদ্বোধন করবেন। এদিকে পুজোর মুখে এখনো বোনাস না মেলায় পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের বানারহাটে আজ সকাল থেকে ভারত ভুটান সড়ক ও জাতীয় সড়ক অবরোধে সামিল ডুয়ার্সের 4টি বাগানের শ্রমিকরা চলেছে বিক্ষোভ। ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 16% বোনাস প্রদান করা হবে, কিন্তু মালিক পক্ষ একসঙ্গে সেই বোনাস দিতে নারাজ। তাই ক্ষোভে ফুঁসছেন বাগানের শ্রমিকরা। তাদের দাবি 2 কিস্তিতে নয়, 1 কিস্তিতেই বোনাস দিতে হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়া সহ জেলার প্রায় 100 একরের ওপর বড় চা বাগানগুলির পুজোর বোনাস গতকাল ঘোষণা করা হয়। মাটিকাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের অফিসে এই বোনাস বৈঠকের পর শ্রমিক নেতারা জানান গত বছর 17.25% হারে বোনাস দেওয়া হয়েছিল। এবার সেটা 3.25% কমে হয়েছে 14%। মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA আজ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই তল্লাশি চলেছে। উত্তর 24 পরগনার ঘোলা, পানিহাটি, পশ্চিম বর্ধমানের কুলটি, আসানসোল, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেতাজি নগরে জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও চলেছে তল্লাশি। উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায় বাসিন্দা শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনিও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার আশুতি কালীতলা এলাকায় একটি বাড়িতে হানা দেয় NIA। পশ্চিম বর্ধমানের দিশেরগড় গ্রামে সুদীপ্তা পালের বাড়িতে যায় তদন্তকারী সংস্থা। আসানসোলে একজনের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ডিজিটাল নথি ও মোবাইল ফোন। নদিয়ার মদনপুরের সিংপাড়ায় সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও আজ ভোর থেকে NIA তল্লাশি ও জেরা চলেছে। সবকটি জায়গা থেকেই মোবাইল ফোন, ডিজিটাল নথি, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশির জায়গায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল।
আর্থিক তছরূপের মামলায় ইডি আজ সকাল থেকে মানিকতলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়নারায়ণ গুপ্তর ফ্ল্যাটে তল্লাশি চলেছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতলের ফ্ল্যাটেও চলেছে তল্লাশি। কেরালে কাজ করতে গিয়ে ইটের পাজা চাপা পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘির এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত বছর 23-এর সাহেব শেখের বাড়ি সাগরদিঘি থানার বোখরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলসন্ডা গ্রামে। তার মরদেহ আজ গ্রামে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।